দিনটা ছিল শনিবার। আজকে বিকেলে আমার একটা বাচ্চাকেই পড়ানো ছিল। দাদারও আজকে বর্ধমানে আসার কথা ছিল, তাই দাদাকে আমি আগেই বলে দিয়েছিলাম আজকে বিকেলে যাওয়ার পথে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে। আমাকে নিতে আসার কথা ছিল দাদার, কিন্তু এদিকে বিকেল হতে না হতেই আমার ননাই আর দিদি চলে এসেছিল আমাকে নিতে। ননাই বাড়ি যাওয়ার আগে দেখে গিয়েছিল বাবা এই হট ব্যাগটা দিয়ে প্রতিদিন সেক দেয়, সেই কারণে হট ব্যাগটা দাদানের থেকে দূরে আছে দেখে ও তাড়াতাড়ি সেটাকে নিয়ে দাদানের হাতে ধরিয়ে দিয়েছিল। এই বাড়িতে ননায়ের সব থেকে প্রিয় খেলার সঙ্গী বলতে অরি। সে দাদাই বলো আর বন্ধুই বলো, এই বাড়িতে এসে অরির সাথে একটু দুষ্টুমি করবে না সেটা তো হতেই পারে না। অরিও সেরকম, ভাইকে পেলে ওর আর কিচ্ছু চাই না। এইসবের মাঝখানে আমি চলে গিয়েছিলাম পড়াতে। পড়িয়ে যখন বাড়িতে এলাম তখন দেখলাম দাদা আর মেসোমশাই দুজনেই চলে এসেছে এই বাড়িতে। এবার ননার বাড়ি যাওয়ার পালা, তাই মামা আর দিদুনের কাছে মন ভরে একটু আদর খেয়ে নিল। চলো এবার বেরোনোর পালা, অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে। দাদা এসেছিল মেসোমশাইকে নিয়ে বর্ধমানে ডাক্তার দেখানোর জন্য। আগের গাড়িতে ছিল দাদা, মেসোমশাই আর ননাই, পেছনের গাড়িতে ছিলাম আমি আর দিদি। আমি এসেই চলে এসেছিলাম উপরের ঘরে। দিদি যেহেতু এখন বেশি থাকে না, তাই উপরের ঘরটা বেশিরভাগ সময় তালাই দেয়া থাকে, তাই এখানে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। এইবার বর্ধমানে এসে দিদি একবারও তাঁতের হাটে যেতে পারেনি, সেই কারণে তো দিদির ছিল ভীষণই মন খারাপ। তাই শাশুড়ি মাকে বগল দাবা করে গ্রামেরই একটা দোকানে চলে গিয়েছিল টুকটাক শাড়ি কেনাকাটা করতে। প্রথমে যে সাদা শাড়িটা দেখালাম ওটা দিদি নিয়েছিল নিজের জন্য, আর এই সবুজ সুতির শাড়িটা নিয়েছে মাসিমার জন্য। আরো দুটো সুতির শাড়ি কিনেছিল, কিন্তু এগুলো কখন পরবে ও নিজেও জানে না, আপাতত কিনে আলমারিতে রেখে গেল। আমার দিদি কিন্তু ছোটখাটো একটা শাড়ি পাগল মানুষ, শুধুমাত্র সুতির শাড়ি কিনে দিদি বাড়ি চলে আসবে এটা একটু অদ্ভুত। কিছুক্ষণ পরে দেখলাম ব্যাগ থেকে আরো একটা শাড়ি বেরোলো, তখন জানতে পারলাম এই শাড়িটাও দিদিই নিয়েছে। এই শাড়ির কালারটা আমার বেশ ভালো লেগেছে। অনেকটাই রাত হলো, চলো এবার ঘুমিয়ে পড়া যাক। আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।